হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আজকে তোমাদের মিক্স প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? তো মিক্স প্র্যাকটিসও থাকবে, এরপর একটা সাবজেক্ট, নতুন সাবজেক্ট স্টার্ট করব। সয়েল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সয়েলে কিছু টেস্ট বাকি আছে, সেইগুলো ক্লাসে করিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে মিক্স প্র্যাকটিসের কোশ্চেন আমরা কিন্তু করছি। ফার্স্টের কোশ্চেন কী বলেছে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং। মানে আমরা কটা প্রথমে বিল্ডিংগুলো সম্পর্কে পড়ে নেবো, এডুকেশনাল বিল্ডিং, ইনস্টিটিউশনাল বিল্ডিং কটা পড়ে নিয়ে তারপর আবার অন্যান্য কোশ্চেনে ঢুকবো। তো প্রথমেই কি বলেছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং কাকে বলে? তো স্লিপিং অ্যাকোমোডেশন ইজ প্রোভাইডেড অ্যান্ড ইট ইজ অলসো ইউজ ফর নর্মাল রেসিডেন্সিয়াল পারপাস। মানে যেখানে স্লিপিং পারপাস আছে, যেখানে তোমার কিচেন থাকে, নর্মাল রেসিডেন্সিয়াল পারপাসে আমরা ইউজ করে থাকি, তাকে বলবো রেসিডেন্সিয়াল বিল্ডিং। হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক অফ এডুকেশনাল বিল্ডিং? এডুকেশনাল বিল্ডিংয়ের ক্যারেক্টারিস্টিক কি? বিল্ডিং ইজ ইউজ ফর পারপাস অফ এডুকেশন লাইক স্কুল, কলেজ, অ্যাসেম্বলি ফর ইনস্ট্রাকশন। তাহলে কলেজ, স্কুল এগুলো যখন এডুকেশন পারপাসে হয়ে যাবে যে বিল্ডিংটা, তখন সেটা হয়ে যাবে এডুকেশনাল বিল্ডিং। এরপরে পড়বো, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ইনস্টিটিউশনাল বিল্ডিং? ইনস্টিটিউশনাল বিল্ডিংয়ের ক্যারেক্টারিস্টিক কি? বিল্ডিং ইউজ ফর মেডিকেল ট্রিটমেন্ট অফ দ্য পারসনস অ্যান্ড দ্য কেয়ার অফ ইনফ্যান্টস সাচ অ্যাজ বিল্ডিংস আর হসপিটালস, ক্লিনিক্স, ডিসপেন্সারিজ, জেলস, প্রিসনস, মেন্টাল হসপিটাল ইটিসি। তাহলে ইনস্টিটিউশনাল বিল্ডিং কোনগুলো? হসপিটাল, তারপরে শিশু হসপিটাল, তারপরে হচ্ছে যে ক্লিনিক যেগুলো হয়, বড় বড় ক্লিনিক, জেল, প্রিসন, ঠিক আছে, মেন্টাল হসপিটাল, এগুলো হচ্ছে কি ইনস্টিটিউশনাল বিল্ডিং, ঠিক আছে? এরপরে চলে যাবো পরের বিল্ডিংটা কি বলেছে, হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যাসেম্বলি বিল্ডিং? অ্যাসেম্বলি বিল্ডিং কি? দ্য বিল্ডিং হোয়ার নাম্বার অফ গ্যাদারিং পিপল ইজ 50, সাচ বিল্ডিংস আর থিয়েটার, মোশন পিকচার হাউস, তারপরে সিটি হল, টাউন হল, অডিটোরিয়াম, রেস্টুরেন্ট, হোটেল, লজিং, গেস্ট হাউস, ড্যান্স হল, তারপরে হচ্ছে ক্লাব রুম ইটিসি। মানে যেখানে 50-এর বেশি কিন্তু আমাদের গ্যাদার হচ্ছে পিপলের, যেখানে উদাহরণ মোটামুটি বলেই দিলাম যে টাউন হল, সিটি হল, তারপরে থিয়েটার, রেস্টুরেন্ট, তারপরে হচ্ছে ড্যান্স হল, এগুলো হচ্ছে সবই আমাদের অ্যাসেম্বলি বিল্ডিং। তারপরে হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক অফ বিজনেস বিল্ডিং? বিজনেস বিল্ডিংয়ের ক্যারেক্টারিস্টিকটা কী, বা বিজনেস বিল্ডিং আমরা কী কী পারপাসে ইউজ করি? ইউজ ফর বিজনেস পারপাস লাইক অফিস, ব্যাঙ্কস, কাউন্ট হাউস, লাইব্রেরিজ ইটিসি। তা লাইব্রেরি অথবা অফিস, ব্যাঙ্ক এগুলো হচ্ছে কি বিজনেস বিল্ডিং। তারপর চলে যাবো নেক্সট, হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক অফ মার্সেন্টাইল বিল্ডিং? মার্সেন্টাইল বিল্ডিংটা কি? বিল্ডিং ইজ ইউজ ফর হোলসেল অর রিটেল স্টোরেজ, সেল অফ মার্কেন্ডিজ, শপ ইটিসি। তাহলে বড় বড় বিল্ডিং যেখানে বিভিন্ন শপ থাকে, হোলসেল মার্কেট থাকে, সেগুলোকে বলা হচ্ছে কি মার্সেন্টাইল বিল্ডিং। তারপরে চলে যাবো, হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক অফ ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং? ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং কি? সাচেস বিল্ডিং আর প্রিন্টিং প্রেস, অটোমোবাইল রিপেয়ার, গ্যারেজ, ওয়ার্কশপ, ফ্যাক্টরিজ, ড্যামস, মিল, গ্যাস প্ল্যান্টস, পাওয়ার প্ল্যান্টস, ল্যাবরেটরিজ, এগুলো যখন থাকবে, ল্যাবরেটরি কাজ হবে, যখন পাওয়ার প্ল্যান্টে কাজ হবে, বড় বড় ফ্যাক্টরি হবে, সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং। তারপরে চলে যাবো নেক্সট কোশ্চেনে। এগুলো কটা বিল্ডিং সম্পর্কে পড়ে নিলাম, এবার মিক্স কোশ্চেনে চলে যাচ্ছি। হোয়াই ডু ইউজ নিড টু মেজার সিবিআর? সিবিআর টেস্টটা কী? ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও প্রথমেই বলতে হবে, এটার ফুল ফর্ম কি? টেস্ট ইজ অ্যান ইম্পর্টেন্ট টেস্ট টু ascertain the soil strength to determine its visibility for engineering purpose. This test computes the relative strength of the soil specimen against a standard test sample. তাহলে এখান থেকে আমরা কি কি বার করতে পারছি? রিলেটিভ স্ট্রেংথ অফ সয়েল স্পেসিমেন, রিলেটিভ স্ট্রেংথটা বার করতে পারছি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং পারপাসে বিভিন্ন রকম, যেমন ওয়াটার কন্টেন্ট বেরিয়ে আসছে, ঠিক আছে, সিঙ্কেজ রেশিও বেরিয়ে আছে সিবিআর টেস্ট করার সময়, সেই জন্য এইসবগুলো কিন্তু আমরা বার করতে পারি সিবিআর টেস্ট থেকে। নেক্সট চলে যাবো কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউনিভার্সাল টেস্টিং মেশিন? ইউনিভার্সাল টেস্টিং মেশিন যাকে আমরা ইউটিএম বলি, এই ইউটিএম অলসো নোন অ্যাজ ইউনিভার্সাল টেস্টার
material testing machine or material test frame is used to test the tensile strength and compressive strength of material. মেটেরিয়ালে কম্প্রেসিভ এবং টেনসাইল স্ট্রেংথটাকে আমরা মেজার করতে পারি। অ্যান্ড ইজিয়ার নেম অফ টেনসাইল টেস্টিং মেশিন ইজ এ টেনসোমিটার। তাহলে এটা আরও একটা নাম হচ্ছে টেনসোমিটার, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে, হোয়াট আর দ্য 3 ইউজেস অফ ক্যানেলস। ক্যানেলের 3টি ইউজ আমরা পড়ব। ক্যানেলস অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়েজ। ক্যানেল বা ইনল্যান্ড ওয়াটারওয়েজের কাজটা কি? ন্যাচুরাল অর আর্টিফিশিয়াল ওয়াটারওয়েজ ইউজ ফর নেভিগেশন, ক্রপ ইরিগেশন, ওয়াটার সাপ্লাই অর ড্রেনেজ। তাহলে কি কি হচ্ছে? নেভিগেশন পারপাসে, ক্রপ ইরিগেশনের পারপাসে বা ওয়াটার সাপ্লাই অর ড্রেনেজের জন্য কিন্তু আমরা ক্যানেলকে ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে চলে যাবো, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সিল এক্সক্লুডার। দু রকম জিনিস হয় যেটা ক্যানেলের মধ্যে থাকে, একটা ক্যানেলে ঠিক ফার্স্টেই দেওয়া থাকে, আর তারপরে হচ্ছে ক্যানেলের মধ্যে যেটা দেওয়া থাকে, ঠিক আছে। সিল এক্সক্লুডারটা হচ্ছে কি, যখন ক্যানেলের মধ্যে জল ঢুকছে তার আগে কিন্তু এক্সক্লুডার দেওয়া থাকছে। এক্সক্লুডার আর দোজ ওয়ার্ক হুইচ আর কনস্ট্রাক্টেড অন দ্য বেড অফ দ্য রিভার আপস্ট্রিম অফ দ্য হেড রেগুলেটর। হেড রেগুলেটর যেখানে মানে ক্যানেলে যেখানে জল ঢুকছে রিভার থেকে সেখানে দেওয়া থাকে। দ্য ক্লিয়ার ওয়াটার এন্টার দ্য হেড রেগুলেটর অ্যান্ড সিল্টেড ওয়াটার এন্টার দ্য সিল্ট এক্সক্লুডার। ইন দিস টাইপ অফ ওয়ার্কস দ্য সিল্ট ইজ দেয়ারফর রিমুভ ফ্রম দ্য ওয়াটার বিফোর এন্টার্স দ্য ক্যানেল। তাহলে কি করছে, নদী থেকে মানে রিভার থেকে যে সিলগুলো আমাদের ক্যানেলে আসবে সেই সিলগুলো ক্যানেলে আসতে বাধা দেওয়ার কাজই করে কে? সিল এক্সক্লুডার, ঠিক আছে। এবার ইজেক্টারটা কি করে, ক্যানেলের মধ্যে কোনো কারণে সিল যদি ঢুকে যায়, সে প্রবেশ করে যায়, সেই ঢুকে যাওয়া সিলটাকে কি করছে? ইজেক্ট করে বার করে দিচ্ছে। দ্য সিল ইজেক্টর extract the silt from the canal water after the silted water has traveled a certain distance in a offtake canal. offtake canalের মধ্যে কিন্তু certain distance চলে গেছে সিলটা, তখন আমাদের কি করা হয়? ইজেক্টার দিয়ে সেই সিলটাকে ইজেক্ট করে বার করে দেওয়া হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন পড়ব, হোয়াট ডু ইউ মিন সফটেনিং পয়েন্ট। সফটেনিং পয়েন্ট মানে কি? সফটেনিং পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য রেজিন ফ্লো আন্ডার এ গিভেন লোড অন দ্য হিটিং। অর্থাৎ যে পয়েন্টের মধ্যে কোনো একটা মেটেরিয়াল কি হয়ে যাচ্ছে? সফটেন হয়ে যাচ্ছে, অর্থাৎ মেল্টিং হয়ে যাচ্ছে, সেই পয়েন্টটাকেই বলছে সফটেনিং পয়েন্ট। তো আমরা ভিটামিনের ক্ষেত্রে সফটেনিং পয়েন্ট টেস্ট পড়ে থাকি, ভিটামিনের টেস্ট যখন পড়াবো তখন সেটা সম্পর্কে ইন ডিটেলস বলে দেবো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভিসকোসিটি। তাহলে ভিসকোসিটি কাকে বলে? ভিসকোসিটি ইজ এ মেজার অফ এ ফ্লুইডস রেজিস্ট্যান্স টু ফ্লো। ফ্লুইডকে যে ফ্লো হতে বাধা দিচ্ছে সেটাই হচ্ছে ভিসকোসিটি। যে মেটেরিয়ালের বা যে ফ্লুইডের ভিসকোসিটি যত বেশি সেটা তত কম ফ্লো করবে, ঠিক আছে, কারণ রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, ফ্লো হতে বাধা দেয়, সেই জন্যে যে ফ্লুইডের ভিসকোসিটি বেশি সেই ফ্লুইড তত কম ফ্লো করবে। তো আজকে বিভিন্ন রকম সাবজেক্ট থেকে কিন্তু আমরা একটু করে কোশ্চেন করে নিলাম, ঠিক আছে। তোমাদের শর্ট ভিডিও করাচ্ছি কারণ তোমাদের এই ক্লাসটা করতে তোমাদের ভালো লাগবে। বেশি লেন্দি হয়ে গেলে তখন হয়তো লাস্ট অবধি কেউ ক্লাসটা করো না। আমি চেষ্টা করব নেক্সট আমি অন্য একটা কোনো সাবজেক্ট ধরবার, ঠিক আছে। সয়েলটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিছু টেস্ট বাকি আছে, আর যদি কিছু কোশ্চেন মনে হয় যে বাকি আছে তো সেগুলো নিয়ে একটা ক্লাস করে সয়েলটাকে কমপ্লিট করে দেবো। আর টেস্টগুলো তো তার মধ্যেই থাকবে, টেস্টগুলো দু একটা ক্লাসের মধ্যে টেস্টগুলোও কমপ্লিট হয়ে যাবে। এরপর নেক্সট একটা কোনো সাবজেক্ট আমি শুরু করব, ইরিগেশনটা ভাবছি শুরু করব। ইরিগেশনটা শুরু হলে তাহলে ওই সাবজেক্টটা কন্টিনিউ হবে। এছাড়াও মিক্স কোশ্চেন প্র্যাকটিস তো আমরা করতেই থাকবো। তোমাদের যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও। নমস্কার।